সময় যে আমরা খাবার খেতে আসি বা খাবার রিভিউ করতে আসি বা তোমাদেরকে ভাইরাল কন্টেন্ট দেখাতে আসি তা কিন্তু একদমই নয়। কিছু কিছু সময় এমনও যায় যেগুলো কিন্তু আমরা এইটা তোমাদেরকে বলার চেষ্টা করি, যেখানে অনেক ছোট বয়সী বাচ্চা মেয়ে আছে, বাচ্চা ছেলে আছে, তারা নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় প্রচেষ্টায় কিছু ভালো কিছু করার চেষ্টা করে, অথবা কেউ এইরকম সাগরের মতোই নিজের বাবার ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর ব্যবসাটাকে আরো বড় করে তোলার চেষ্টা করে। সাপোর্ট করি এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে, সাগরের মতো ছেলেদেরকে বিশেষ করে, যারা নিজেদের ব্যবসা, বাবার ব্যবসা, স্বপ্নের ব্যবসা বড় করে তোলার চেষ্টা করে। আর ওর স্বপ্ন রয়েছে যে এই হোটেলটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার। আমরা যারা আসছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা প্রত্যেকে আসো। খাবারের রিভিউ এই সমস্ত খাবারে একদমই হয় না, তোমরা শুধু সাপোর্ট করার জন্য আসো, যাতে ছেলেটা তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেয়ে আরো বড় জায়গায় যায়। তো খিদে অনেক পেয়েছে বস, খাবার তোমাদেরকে খেতেই হবে। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটু দামগুলো বলো, কোনটার কি প্রাইস রেখেছো আর কি কি আইটেম দিয়েছো আমাকে। দাদা আমার যে সবজি হতে যে প্ল্যাটারে থাকে ওটা হচ্ছে ভাত থাকে, আর চোখা থাকে, তরকারি থাকে, ভাজা থাকে, পাঁপড় থাকে, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে ডাল। আচ্ছা, আর লেবুটা থাকে, লেবুটা শেষ হয়ে গেছে। ওটা হচ্ছে সবজি হতে প্ল্যাটারে থাকে এই প্ল্যাটারের মধ্যে। এবং যে ছোলার ডালের বড়াটা ওটা এক্সট্রা অ্যাড হলে 10 টাকা, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি এই সবজি হতে প্ল্যাটারের সাথে যদি তুমি মাছ অ্যাড করো, তুমি চারাপোনা হোক, তেলাপিয়া হোক, এটা তোমার 50 টাকা থাকবে। 25 টাকা না, এটা 50 রুপিস থাকবে প্ল্যাটার। 50 টাকা, হ্যাঁ। এটার সাথে এই দুটো 50 রুপিস। আচ্ছা, এবার যদি তুমি এটার সাথে যদি চিকেন অ্যাড করো, আচ্ছা, তাহলে তোমার এটা 80 রুপিস হবে। আচ্ছা, রেগুলার যে চিকেনটা হয়, আচ্ছা, এটা আমার দোকানে হান্ডি চিকেন, যেটা দোকানের খুব স্পেশালিটি, আচ্ছা, সেটা হচ্ছে তোমার দাম হচ্ছে 90 টাকা, 90 রুপিস। ওটা আমাদের ভাগ্যে জুটলো না। ওটা শেষ। আর কি করবো বলে এতটা লেট হয়ে গেছে। অবশ্যই নিশ্চয়ই। আর যদি এই যে প্ল্যাটারের সাথে তুমি দই বেগুনটা যদি অ্যাড করো, ওটার দাম হচ্ছে 20 টাকা। আচ্ছা, হ্যাঁ। আর এটার মধ্যে যদি তুমি বেগুন ভাই অ্যাড করো 5 টাকা। আর যে পকোড়াগুলো চলো ডিমের বড়া হয়, ওগুলো অলরেডি শেষ হয়ে গেছে, ওগুলো দাম হলে ওটা হচ্ছে যেরকম আমার ফুল চিংড়ি মাছের বড়া হয়, ওটা হচ্ছে 10 টাকা পিস। আর মাছের ডিমের বড়াটাও 10 টাকা পিস। আচ্ছা, এই বেগুন, দই বেগুন বলে এটা, তাই তো? এটার মধ্যে স্পেশালিটি কি আছে? না, স্পেশালিটি আছে কি, আমরা দেখুন নর্মালি তো পাইস হোটেলে বেগুন ভাজা খাই, আমার দোকানেও বেগুন ভাজা আছে, কিন্তু বেগুনের মধ্যে একটু আলাদা, একটু টকের কম্বিনেশনটা, যেহেতু বাঙালি একটুখানি টক মিষ্টি ঝাল একটু আমরা ভালোবাসি খেতে বাঙালির মধ্যে। আর ওটা নিয়ে একটু বেগুনের মধ্যে বেগুন ভাজাটা একটুখানি, একটু গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা একটু হলে খাবার পুরো জমে যায়, সেই টাইপের এটা দই বেগুনের একটা রেসিপি। এটা আমার উড়িষ্যার একটা অথেন্টিক রেসিপি। এটা আমার দেশে বানানো হয় জগন্নাথ ধামের যেটা, আচ্ছা, ওইটার মধ্যেই মানে প্রভু জগন্নাথকে ভোগ দেওয়া হয় যেমন, সেটা তুমি তোমার এই পাইস হোটেলে তুলে নিচ্ছ। বাহ, খুব ভালো। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো ডেফিনেটলি। তোমার এই খাবারের রিভিউ দেওয়ার কোনো আলাদা করে টেন্ডেন্সি নিয়ে কিন্তু আমি আসিনি, তবুও একটা ছোট্ট কোয়েরি তো থেকেই যায়। নিশ্চয়ই তোমাকে বলবো কিন্তু, নিশ্চয়ই ডেফিনেটলি জেনুইন রিভিউটা দিলে কি সামনের বারে চেষ্টা করবো আরো ভালো করার জন্য। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শুরু করি। একদম। তারপর তোমার সাথে কথা বলতে। নিশ্চয়ই। আর এর মধ্যে যদি কিছু লাগে আমাকে বলবে। 100%। চলো বেশি দেরি একদম করবো না, পুরো প্লেট সাজিয়ে বসেছি কিন্তু আজকে কবজি ডুবিয়ে খাওয়া হবে। আর তার সাথে তোমাদের সাথে কথা, চিকেনটা তো নিয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে চিকেন দেখাচ্ছি। এটা খুব একটা আজব জিনিস, ঠিক আছে? চিকেনটা দেখাচ্ছি কারণ এই এক বাটি চিকেন আমরা পেয়েছি। আমি আছি, আমার দুই বন্ধু আছে। এই এক বাটি চিকেন দিয়ে 3 জনকে খেতে হবে। আর ওদিকে আরেকজন আমার বন্ধুর আত্মা শুকিয়ে যাচ্ছে চিকেনটা খাবে বলে, কারণ চিকেনটা ওর ভাগ্যে জুটেছে। আমি ওর থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। একটু ক্লোজে আসতে বলি ক্যামেরাকে, চিকেনগুলো একটু দেখাই তোমাদেরকে। দেখো, এরকম এক পিস চিকেন। যেহেতু চিকেন শেষ হয়ে গেছে, আমার ফেভারিট চিকেনের মেটে একটা আলু, এটা 50 টাকা, 50 টাকা প্রাইস। আচ্ছা, এখানে আমি মেটেটাকে সরিয়ে নেব, ওকে আমি দেবো না, আর একটু গ্রেভিটা ঢেলে নেবো। খুঁজতে পারছি, খা খা নিয়েছিস, খা খা।
চিকেন তো তোমাদেরকে দেখিয়ে ফেললাম, খাবো তো পরে। আচ্ছা, আগে আমি যেটার জন্য মেনলি এসেছি সেটা হচ্ছে এই আলু চোখাটা। এটা নাকি সাগর দারুণ বানায়। তো চলো ফার্স্টে এটা দিয়ে একটু ট্রাই করা যাক। সেদ্ধ ভাতের মজাই আলাদা। এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে। আমি যদিও উচ্ছে আলু ভাজা একদম খাই না, তেতো তো খাইই না, এর জন্য বাড়িতে প্রচুর ঝাড় খেতে হয়। তবুও তোমাদেরকে দেখাতে হবে, তোমাদের জন্য একমাত্র, শুধুমাত্র তোমাদের জন্য আমি আজকে উচ্ছে মুখে দিতে যাচ্ছি। জানি না বেঁচে থাকবো না মরে যাবো। কাট কাট কাট। আচ্ছা, এবার একটু ডালটা দিয়ে খেয়ে দেখি। ঘন মুসুরির ডাল, ডাল দিয়ে ভাতটা বেশ কিন্তু ভালোই লাগছে, সাথে পেঁয়াজ। কাঁচা লঙ্কা, পাপড়, দারুণ দারুণ। আচ্ছা, ডালের সাথে যে আইটেমটা আমি খেতে ভুলে গেছি সেটা হচ্ছে ছোলার ডালের বড়া। আচ্ছা, ছোলার ডালের মধ্যে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কাটা, ধনেপাতা দেওয়া আছে। বেশ ভালো খেতে। দই বেগুন ট্রাই করি। গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঠিক। যারা ইডলি সাম্বার খাও, সাম্বারের যে টেস্টটা আমার কিন্তু এই ঝোলটার মধ্যে অনেকটা ওই রকম মনে হচ্ছে, সাম্বারের মতো। তো এবার তেলাপিয়া মাছটা ট্রাই করা যাক। বাহ, যথেষ্ট হোয়াইট, যথেষ্ট হোয়াইট, কড়া করে ভাজা মাছ। বাহ বাহ, এইটুখানি একটা ছেলে এত সুন্দর রান্না। কিছুক্ষণ আগে শুনছিলাম বাংলাদেশ থেকে নাকি ওর সাথে লোক খেতে আসছে, বাংলাদেশ থেকে ওর হোটেলে লোক খেতে আসছে। কিন্তু এটা সম্ভব কিভাবে? ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে সম্ভব কিভাবে? বাংলাদেশের সেই লোকগুলো ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে। তাহলে আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব হচ্ছে না বস? তাড়াতাড়ি যাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর তোমরা যারা যারা এর আগে সাগরের হোটেলে খেয়েছো তারা কমেন্ট বক্সে জানাও। আর যারা এখন অব্দি সাগর হোটেলে খাওনি, একদম দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। কালীঘাট মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের হাঁটাপাট, দেশপ্রিয় পার্ক থেকে একটুখানি এগোলেই ফোর্টিস হসপিটাল, ঠিক তার উল্টো দিকে সাগরের পাইস হোটেল। সাগরের পাই, বারবার বলতে যাচ্ছি ঢেকুরটা উঠে যাচ্ছে, সাগরের পাইস হোটেল। তো এই যে এতগুলো আইটেম দেখছো, এখানে চারাপোনা মাছ রয়েছে, এখানে চিকেন রয়েছে, চিকেনটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। সমস্ত খাবার এখন খাবো, শেষ করব, তারপর সাগরের সাথে কথা বলবো। তো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার শেষ পর্বে। চলো। দেখো, ঠাকুর বরাবর বলে আসে ওর কাকা কাকিমার কাছে মানুষ। কাকা কাকিমা কে কোনোদিনও দেখেছো? এই হচ্ছেন সেই কাকা, এবং ঠিক ওনার পাশে হচ্ছে সাগরের কাকিমা। এনারা দুজনই হচ্ছে সাগরের কাছে মা বাবার সমান। মানে এনারা দুজনই সাগর এবং সাগরের বোনকে মানুষ করেছে, সাগরকে ছোট থেকে বড় করেছে। তাই এনারা সাগরের কাছে কোনো অংশে মা বাবা বা ভগবানের থেকে একদমই কম নয়। এনাদেরকেও আমার এবং তোমাদের সবার তরফ থেকে আমি এনাদেরকে অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এইরকম কাকা কাকিমা যেন প্রত্যেকটা ঘরে থাকে। আচ্ছা, এই লেজাটা
এটা কাতলা মাছ, এটা তখন আমি নিয়ে এটা আলাদা করে নিয়েছি। আমার সুন্দর মাছের লেজা, আর আমি খাবো না, এটা হয় না, মাছ আমি খাবো না। দারুণ দারুণ, মাছটা যথেষ্ট ফ্রেশ। ও ভাই দারুণ, খুব ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ হলো, খাওয়া দাওয়ার পর্ব পুরো শেষ। কটা বাজে ঘড়ির টাইমটা দেখেছো? 4টে বাজে। তুমি খেয়েছো? এখনো আমার খাওয়া হয়নি, খাবো। 4:22 বাজে, সবার পেট ভর্তি করে তুমি অভুক্ত? হ্যাঁ না, আমার সত্যি কথা বলতে একটু ওয়েদারটা খারাপ বলে শরীরটা একটু অসুস্থ আছে, এবং কি খাবার আমি দুপুরবেলা এবারে 12:30টার দিকে খেয়েছিলাম অল্প করে, এখন অবধি খাইনি, খাবো। এই শরীর খারাপ নিয়ে কখনো মাথায় এসেছে যে একদিন ছুটি নেবো? দাদা সেরকম ভাবে আসেনি, কারণ যারা রেগুলারলি কাস্টমাররা খান ওরা ফুললি ডিপেন্ডেন্ট থাকেন আমার উপরে। এবার যেহেতু আমার সোমবার করে যেহেতু অফ থাকার কথা থাকে, এবার এরকমও হয় কোনো কোনো সোমবার আমি দোকান খুলে দিই বাই চান্স, কারণ রেগুলার কাস্টমার যেহেতু খান। এবার এটা আমি অবশ্যই বলেছি, এই কথাটা আমি তোমার ভিডিওতে বললাম, মনডে করে আমি বলেছি বন্ধ থাকে বলে, তো কোনো কোনো সময় আমার খোলাও থাকে। যারাও যদি দূর দূরান্ত থেকে আসবেন একটু কল করে আমাকে আসবেন। আর সত্যি কথা বলতে মানে দাদা কষ্ট, একটা জিনিস কষ্ট দাদা সবারই হয়, কিন্তু এত মানুষের ভালোবাসার মধ্যে না কষ্টটা আর কিছু নেই। তুমি যে এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসছো, আমার খাবার ট্রাই করলে, আর যেটা সত্যি কথা বলতে দেখো দাদা, একটা খারাপ খাবার দাদা নুন তেল মশলা খারাপ ভালো হয়, আর আমি এত পুরো ওয়াও টাইপের রান্না করি এটাও আমি বলবো না, কিন্তু যে তুমি যে এত দূর থেকে আমাকে তুলে ধরার জন্য এসছো, কি সাগর ভাইকে সাপোর্ট করা উচিত, ওর পাশে দাঁড়ানো উচিত, ওকে আরো কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, এটাই অনেক খুব ভালো লাগে। তোমার রান্নার সাথে সাথে তুমি কথাও খুব ভালো বলো, এর আগে কখনো কেউ বলেছে? না, এটা আমি তোমাকে একজন দাদা হিসেবে বললাম। আপনাদের সাবস্ক্রাইবারদের জন্য একটাই কথা বলবো, ধন্যবাদ, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আর ডেফিনেটলি দাদার ভিডিওটাকে দেখবেন। দাদা অনেকক্ষণ ধরে কষ্ট করে এসে এতগুলো ফুটেজ নিয়েছেন আপনাদের জন্য বানিয়ে, আমি দেখছিলাম দাদা আমাকে অনেক কোঅপারেট করছিলেন। এবার করার পর একটা কথা বলবো, ডেফিনেটলি আমার এখানে যে আমার যে দোকানের অ্যাড্রেস হচ্ছে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 700029, ফটিক্স হসপিটাল অপোজিট, হ্যান্ডলুম ট্রেডেস পুরো সামনেই আমার দোকান, বাড়ি বারান্দার ঠিক নিচেই। যদি এদিকে কেউ আসেন ডেফিনেটলি আমার দোকানে আসবেন, এসে আমার থালিগুলো ট্রাই করবেন, আর আমার খাবারগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। খারাপ ভালো ওটা ফিডব্যাক তো আপনারা দিতে পারবেন, ভালো আসবেন। আমার একটাই কন্ট্যাক্ট নাম্বার, ওটা হচ্ছে 8018149529। আচ্ছা, বহু দিদি আছে, বহু দাদারা আছে, তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? কিন্তু এটা বলতে পারি, ওনারা আমার থেকে যথেষ্ট বড়, এবং ওনার থেকে আমি যথেষ্টই ছোট, আর ওনাদেরকেও বলবো ওনারাও স্ট্রাগল করছেন, আর ডেফিনেটলি যদি কোনোদিনও জীবনে সময় পাই, ইচ্ছা আছে ওনাদের দোকানেও যাওয়ার জন্য। কার দোকানে যাওয়ার ইচ্ছা সব থেকে বেশি? হ্যাঁ, সত্যি কথা বলতে আমার যেটা সব থেকে মন থেকে ইচ্ছা আছে যাওয়ার জন্য, প্রথমত যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে আমাদের হিন্দুস্তান পার্কের মঙ্গলা ঠাকুমার কাছে যাব ডেফিনেটলি আগে। তারপরে আমার যে সব থেকে আমি নৈহাটির বড় মার অনেক বড় ভক্ত, আমার উড়িষ্যার মা চচ্চিকার আমি অনেক বড় ভক্ত, এবং আমি যে আমাদের কলকাতার বুকে যে ছোট্ট তারাপীঠ, এটা তো সবাই জানেন, ওই তারাপীঠে কিন্তু একবার যাব। এটা আর আমাকে বলতে হবে না কোনোভাবেই, সবাই জানে কলকাতার তারাপীঠ বললে কাকে বোঝায়, কোন দোকান বোঝায়, ডেফিনেটলি যাবো। তুমি কি ইনডিরেক্টলি অরুণদাকে বোঝাচ্ছ? একদম একদম, ওনার যে দোকানটা সত্যি কথা বলতে একটা তারাপীঠের মতন, উনি যে এত লোকের সমাজে একটা জিনিস তৈরি করে মানুষ দোকান যে লক্ষ্মী হয়, ওটার এক্সাম্পল হচ্ছেন অরুণ কাকুর দোকানটা সত্যিকারের লক্ষ্মী, মা তারার একটা প্রতিমূর্তি তাকে বলে। আর আমার মনে হয় সত্যি কথা বলতে কলকাতার বুকে তারাপীঠ ওটাই। কোনো দিদি, এমন কোনো দিদি কলকাতার বুকে বা কলকাতার বাইরে কোনো দিদির দোকানে যাওয়ার ইচ্ছা? দিদি বলে গেলে দিদি, সবার দোকানে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, নন্দিনী দিদির দোকানেও যাওয়ার ইচ্ছা আছে আমার, মিষ্টি দিদি কালী দিদির দোকানে যাওয়ার ইচ্ছা আছে, আর
বর্ধমানে মুনমুন দিদি, ওনার মাটন আর পোলাওটা ট্রাই করারও আমার ইচ্ছা আছে। আমার এই ভিডিও আশা করব তোমার প্রত্যেকটা ইচ্ছুক ব্যক্তির কাছে পৌঁছে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। আমাকে ভাইরাল করো, সাগরকে ভাইরাল করো, আমার থেকে বেশি সাগরকে বেশি ভাইরাল করো, তাহলে না আমার ভিডিওটা ভাইরাল হবে। যাই হোক, তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা ছড়িয়ে দাও, কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ব্লা 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 ব্লা। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তারা অপেক্ষা করো, দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।